নেতৃত্ব পুরুষের হাতে থাকবে। নেতৃত্ব পুরুষের হাতে থাকলে যেই নেতা হয় তার স্ত্রীর নেত্রী হয়, যে রাজা হয় তার স্ত্রীর রানী হয়। এতে নারীর সম্মানের হানি মোটেও হয় না। রাজার স্ত্রী রানী, রানীর সম্মান কি রাজার থেকে কোনো দিক দিয়ে কম আছে? মোটেও কম নয়। তো নেতৃত্ব পুরুষের হাতে থাকা মানে নারীর সম্মান হানি নয়, বরং নারীর সম্মান বৃদ্ধি। নেতৃত্ব পুরুষের হাতে থাকে না। একটু আগে মাওলানা মামুনুল হক সাহেব বলে গেছেন যে পুরুষের হাতে নেতৃত্বের কারণে নেতৃত্ব দেয়া হয়েছে যাতে নারীর ইজ্জত ভরণ সবকিছু ঠিক থাকে, নষ্ট না হয়। দেখবেন নারী একথা দাবি করতে পারে, কোনো কোনো ক্ষেত্রে দাবিও করে যে যখন বললেন আমাদের অধিকার বেশি, আমাদের মর্যাদা বেশি, আমাদের সৌন্দর্যতা বেশি, তাহলে নেতৃত্ব তো আমাদেরকে দেয়া দরকার। আমাদের যখন দাম বেশি, নেতৃত্ব আমরাই দিই। দাম বেশি হইলে, সৌন্দর্য বেশি হইলে যে নেতৃত্ব দিতে হবে, এটা যুক্তিসঙ্গত কথা নয়। দেখবেন আপনারা অনেকেই সাইকেল এবং রিকশার চাকা দেখেছেন। সাইকেল রিকশার চাকার উপরের দিকে থাকে টায়ার আর ভিতরে থাকে টিউব। সুন্দর কোনটা? টিউব সুন্দর, টায়ার সুন্দর নয়। টায়ারের রং কালো, উপরেও মুচখুঁচ, এক সমান নয়। আর টিউব একেবারে লাল রঙের, মসলিন, বড় মোলায়েম, নরম, তুলতুলে। সুন্দর টিউব আর অসুন্দর হলো টায়ার। টিউব যখন টের পাইল আমি সুন্দর বেশি, আমি মসলিন, আমি তুলতুলে, আমার আকর্ষণ বেশি, এখন টায়ারকে বলতেছে ও টায়ার, এতদিন তো বুঝি নেই, এখন না বুঝছি, আজকে থেকে তুই ভিতরে ঢুকবি, আমি বাইরে থাকবো। এখন এই টায়ারের যুক্তি, টিউবের যুক্তি শুনে টায়ার বলে ঠিক আছে আসো বাইরে, আমি ঢুকি ভিতরে। টায়ার ভিতরে ঢুকছে, টিউব বাইরে আসছে। এখন প্যাসেঞ্জার রিক্সায় মাত্র এক পা তুলছে, তোলার সাথে সাথে টিউব কি বলে? টায়ার জিজ্ঞেস করে কি ব্যাপার, কি বাইর হয়? কয় বাতাস। কেন বাতাস বাইর? কারণ কি? আমি প্রস্তুত ছিলাম না, এই জন্য লিক হয়ে গেছে, বাতাস বের হয়। প্যাসেঞ্জার সাহেব আপনি একটু নামুন, আমি আবার প্রস্তুতি নিয়ে নিই। স্লেশন দিয়ে ছিদ্র বন্ধ করছেন, আবার ফার্ম দিয়ে টিউবকে ফুলাইছেন, এবারে আপনি ওঠেন। প্যাসেঞ্জার আবার এক পা দেয়া মাত্র টিউব আরেক জায়গা দিয়ে বাতাস ছেড়ে দিল। এখন শরমে গরমে টিউব বলে থাক, আর বাতাস লাগবে না, এমনি তুমি রিক্সা চালাও, চলবে এমনি। টায়ার ভিতরে আর টিউব বাইরে, প্যাসেঞ্জার উপরে বসে রিক্সা চালাইতেছে। একদিকে রিং এর ঘষাঘষি, আর একদিক দিয়ে পাকা রোড, কার্পেটিং রোডের ডলাডলি। এখন এই টিউবের অবস্থাটা কি হবে? ক্ষত বিক্ষত হয়ে গেছে, তার অস্তিত্ব হারিয়ে ফেলছে। এই ক্ষত বিক্ষত কেন হইল? নিজের সৌন্দর্যতা প্রকাশ করতে আসছে, নিজের অধিকার আদায় করতে গেছে অযৌক্তিকভাবে, তাই টায়ারকে ভিতরে দিয়ে টিউব বাইরে আসছে। এখন সুযোগ পেয়ে টায়ার বলতেছে ও টিউব, তোর দ্বারা কাজ নেওয়া সম্ভব কখন হয়? যখন আমি টায়ারের নেতৃত্ব থাকি। উপরে যত ঘষাঘষি, ডলাডলে যত আক্রমণ হয়, সবকিছু আমি প্রতিহত করি, আর তোকে আমি সংরক্ষণ করি আর হেফাজত করি। আমার এই সংরক্ষণের বরকতেই তো তোর দাম, তোর সৌন্দর্যতা, তোকে দিয়ে কাজ নেওয়া যায়। যখন আমার নেতৃত্ব তোর থেকে সরে পড়বে, তোর থেকে আর কাজ নেওয়া সম্ভব হবে না। তেমনি ভাবে ও নারী জাতি, যতদিন পুরুষ জাতির নেতৃত্ব তোমাদের উপর চলবে, অতদিন তোমাদের সৌন্দর্যতা ঠিক থাকবে, তোমাদের ইজ্জত ভরণ ঠিক থাকবে, তোমাদের সম্মান ঠিক থাকবে, তোমাদের অধিকার ঠিক থাকবে। যখন এই পুরুষের নেতৃত্ব বাদ দিয়ে তোমরা নারীরা নেতৃত্বে রশি হাতে নিয়ে বাইরে নেমে আসবে, তো একদিকে রিং এর ঘষাঘষি, আরেকদিকে রোডের ঘষাঘষি, এতে তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আস্তে অধিকার হারিয়ে ফেলবে, তোমাদের অধিকার আর খুঁজে পাওয়া যাবে না। আজ আমরা তাই তো দেখছি, নারীরা বেরিয়ে আসার দরুন এখন নারী ফখর করে পর্যন্ত, আমাকে তো আমার বাবু চিনেই না, সে তো সবসময় বুয়ার সাথেই থাকতে ভালোবাসে। এই কথাটা কি কোনো জ্ঞানী মানসিকতা না মূর্খতার পরিচয়? আমার চালচলন, আমার তাহজিব তামাদ্দুন আর বুয়ার চালচলন, বুয়ার তাহজিব তামাদ্দুন কি কখনো এক হতে পারে? বুয়া তো বস্তি থেকে আসছে, আর আমি গুলশান বনানী থেকে আসছি। তো বুয়ার তাহজিব তামাদ্দুন হবে বস্তি মার্কা, আমার হবে গুলশান বনানী মার্কা। তো আমার ছেলে এখন আমাকে চিনে না, কারণ আমি তো ওই বাইরে বাইরে ঘুরতেছি, টায়ারের বাইরে দিয়ে নেতৃত্ব নিয়ে বাইরে ঘুরি। আমার ছেলে আমাকে চিনে না, বুয়ার সাথে থাকতে ভালোবাসে। আমার ছেলের তাহজিব তামাদ্দুম আখলাক চরিত্র তো এখন বুয়া মার্কাই হবে। তো ভালো সন্তানের আশা আমরা কি করে করতে পারি? যেটা আমার ইজ্জত ভরণ সবকিছু নষ্ট করে দিবে, এটাকে আমি গৌরব আর ফখরের বিষয় মনে করতেছি। বুঝবুদ্ধির অভাব হইলে এমনই হয়।